نحمده ونصلي على رسوله الكريم أما بعد আজকে কারগুজারিটা শুনি ইমাম কিভাবে খ্রিস্টান হয়ে যেতে পারে, এর চেয়ে বড় ভয়াবহ দুঃসংবাদ আর কিছু হইল না। যে সমস্ত ইমাম আমাদের আস্থার পাত্র, আস্থার জায়গা, যাদেরকে সামনে রেখে আমরা আল্লাহকে সেজদা করি, যাদের কথা এবং নির্দেশনা মোতাবেক আমরা জীবনটা বিলিয়ে দিই, সে সকল ইমাম যদি খ্রিস্টান হয়ে যায়, বিধর্মী হয়ে যায়, এর চেয়ে বড় ভয়াবহ তথ্য পৃথিবীতে আর কিছু হতে পারে। এটা যে মুসলমানদের জন্য কতটা ভয়ঙ্কর কথা, এটা মুসলমানদের বোঝা দরকার এবং এই বিষয়টা উপলব্ধি করা দরকার। তারপরে তো হয়ে গেছে, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আমরা একবার ফেসবুক এবং ইন্টারনেটের মাধ্যমে জানতে পারলাম ফরিদপুরের নগরকান্দা এবং সদরপুরে দুজন ইমাম খ্রিস্টান ধরা পড়ছে। ধরা পড়ার কাহিনীটা হলো, ওই ইমাম খ্রিস্টান হয়ে অন্য ইমামকে খ্রিস্টান বানানোর দাওয়াত দিচ্ছেন। মুসল্লিদেরকে দাওয়াত দিতে আরো পরে ইমামদেরকে যদি আগে খ্রিস্টান বানানো যায়, তাহলে একটা মসজিদের ইমাম যদি খ্রিস্টান হয়ে যায়, ওই মসজিদের মুসল্লিরা আস্তে আস্তে খ্রিস্টান হয়ে যায়। কারণ ইমাম সাহেবের যে মতাদর্শ, মুসল্লিদের ভিতরে আস্তে আস্তে সেই মতাদর্শ তৈরি হয়ে যায়। দিন দিন একটা বিষয় যদি ফজিলত বয়ান করতে থাকে, তাহলে মুসল্লিরা মনে করেন আসলে তো এটা অনেক গুরুত্বপূর্ণ কাজ, আমাদের এটা করা দরকার। একটা সময় ওটার পক্ষে জান দেওয়ার জন্য তৈরি হয়ে যাবে, যে না জীবন দিয়ে দিব, তবু আমি সেটা করেই ছাড়বো। আমার ভাই, আমার দোস্ত, দুইজন ইমামের মধ্যে একজন আরেকজনকে দাওয়াত দিতে গিয়ে ধরা হয়েছে। যাকে দাওয়াত দিতে গিয়েছিলেন তিনি হাটহাজারী মাদ্রাসায় উলুমুল হাদিস পড়াশোনা করছেন, যেটা গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট। হাদিসের সনদ নিয়ে গবেষণা, সনদের ব্যক্তিদের নিয়ে যে গবেষণা হয়, এটাকে উলুমুল হাদিস বলে। হাদিসের মান নির্ণয়, কোনটা সহিহ, কোনটা জয়ীফ, কোনটা মওযু, কোনটা কি হাসান, মুরসাল ইত্যাদি পরিভাষা আছে, ওটার উপরেই তাদের বিশাল পড়াশোনা আছে। ওটাকে উলুমুল হাদিস বলে, এটা উচ্চ লেভেলের পড়া। তো এমন একজন আলেমের দাওয়াত দিতে গেছে। তো বেচারা যেহেতু ভালো আলেম, পাক্কা আলেম, উনি চিন্তা করছেন দেখি কতটুকু পর্যন্ত নিতে পারে আমার মেয়ে। তো উনিও তার দাওয়াতি কথাগুলো মনোযোগ দিয়ে শুনতেন, যেখানে হা হা করা দরকার হা হা করতেন। ফলে সে মনে করছে যে এই লোক আস্তে আস্তে আমার আয়ত্তে চলে আসতেছে। এইভাবে তাকে দাওয়াত দিতে দিতে এক পর্যায়ে তাকে বলল যে আমাদের একটা তরিকা আছে। কি তরিকা? বলছে ঈসাই তরিকা। ঈসা আলাইহিস সালাম হলেন জিন্দা নবী। বিভিন্ন ব্যাখ্যা, মিথ্যা কথার ব্যাখ্যা শেষ নাই। একদিক দিয়ে তারা বলে ঈসা আলাইহিস সালামকে চুলে চড়ায়া মেরে ফেলা হয়েছে, নাউজুবিল্লাহ। আবার সময় মতো বলে ঈসা আলাইহিস সালাম জিন্দা নবী, আসমানে আছে। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুর্দা নবী, কবরে চলে গেছে। তাহলে জিন্দা নবী ভালো না মুর্দা নবী ভালো? নাউজুবিল্লাহ। কিভাবে এক একজন এক এক ভাবে। এই মানবরা যেহেতু সমঝদার এবং এই ব্যাপারে জ্ঞান রাখছিলেন আল্লাহর রহমতে, এই চুপচাপ কথাগুলো শুনতে শুনতে তরিকার পর্যন্ত গেলেন। যে তরিকা গ্রহণ করলে বই দিবে, বই দেন, বিভিন্ন বই দেখাইছে কিন্তু বই দেয় না। তরিকা গ্রহণ করলে, তরিকা গ্রহণ করার পদ্ধতি, কোন একটা নদীতে নিয়ে 3 বার তারে চুবা দিবে। 3 বার উঠার পরে সে বলবে যে হ্যাঁ আমি খ্রিস্টান ধর্মটাকে পছন্দ করি, নাউজুবিল্লাহ। মানে শেষমেশ এই পর্যায়ে গেছে। যাওয়ার পর তিনি বলছে ঠিক আছে, তরিকা কবে গ্রহণ করা হবে, ওই চুবানি কবে দেওয়া হবে, অমুক দিন, কোন জায়গায়, অমুক মসজিদে। তো যাই হোক, এখন অমুক দিন অমুক মসজিদে আসার যে ডেট ছিল, সময় ছিল, তিনি বিলম্ব করে আসছেন। সাথে আরো 10-12 জন আলেম নিয়ে আসছেন। আর আগের থেকেই কথাগুলো আমাদের যে সমস্ত উলামায়ে কেরাম
খ্রিস্টানদের ব্যাপারে দাওয়াতি কাজ করেন, হিন্দুদের ব্যাপারে দাওয়াতি কাজ করেন, বিশেষ করে মান্ডার হযরত মাওলানা মুফতি জুবায়ের সাহেব আছেন, ওনার সাথে আগে থেকে কন্ট্যাক্ট হয়েছে। তো উনি বলছেন তোমার আর ওই খ্রিস্টানের সব কথা রেকর্ড করো, যাই বলে যখনই ফোন দিবে তখনই কল রেকর্ড, আর হোয়াটসঅ্যাপে বেশি করে কল দেওয়ার চেষ্টা করো যাতে একদম ভিডিও সহ রেকর্ড হয়ে যায়। এরা করছে কি সব কল ওই হুজুরে রেকর্ড করে রাখছে যাতে পরে অস্বীকার না করতে পারে। পরে শেষমেশ যখন 10-12 জন ইমাম উপস্থিত হয়েছে তখন তো হাতে নাতেই ধরা হয়ে গেল। তখন ধরার পরে এখন প্রাথমিক পর্যায়ে কিছু অস্বীকার করতে চাইলো, মাওলানা বললেন যাকে দাওয়াত দেওয়া হলো আমার কাছে কিন্তু সব কল রেকর্ড আছে, এই যে সব ভিডিও আমার মোবাইলে আছে, অস্বীকার করার কোনো পথ নাই। এখন মাথা নত হয়ে গেছে। তাদের ইমামদের মোবাইল জব্দ করা হলো, আলেমরা তাদের মোবাইল চেক করলেন, দেখি কি আছে ভিতরে। ওই দেখতে গিয়ে দেখলেন তাদের অতীতের কিছু ইতিহাস। 1 নম্বরে যারা এই দুই মৌলানাই আমাদের মাদ্রাসার ছাত্র, সম্ভবত একজন কওমি মাদ্রাসায় পড়ছে, আরেকজন আলিয়া মাদ্রাসায় পড়ছে, দুজনই মাদ্রাসার ছাত্র, পড়াশোনাও করছে, পাগড়িও পাইছে। পড়ার পরে খ্রিস্টান ধর্মে একজন দাওয়াত প্রদানকারী হিসাবে নিয়োজিত হয়ে গেছে। এখানে একটা বিষয় আলোচনার আছে যে একজন আলেম হওয়ার পরে কিভাবে এরকম পথভ্রষ্ট হতে পারে, এটা আলাদা একটা সাবজেক্ট, এটার উপরে কথা হবে যদি সময় কোলায় পড়ে। তখন মোবাইল চেক করে দেখা গেল এদের সাথে সাদা চামড়াওয়ালাদের মিটিং, বিদেশি রেস্টুরেন্টে বসে বসে খানা খাচ্ছে, ওরকম ছবি এদের মোবাইলে আছে, দাড়ি ছাড়া ছবিও আছে, দাড়িওয়ালা ছবিও আছে, এবং খ্রিস্টানদের কিতাবের প্রশিক্ষণ নিচ্ছে এমন ভিডিও তাদের কাছে আছে। এগুলো সব ছিল, এবং উন্নত মানের যে পাসপোর্ট থাকে এগুলো ছিল, ডাচ বাংলা ব্যাংকের মানে কি বলে এগুলো রসিদ, এগুলো ছিল তাদের কাছে। গ্রামের যে মসজিদের বেতন 4000 টাকা, ওই মসজিদের ইমাম সাহেব ডাচ বাংলার ব্যাংকের রসিদ আবার তার কাছে থাকে, এরকম ধনী ইমাম তো খুব কমই আছে। তাহলে বিদেশি সাদা চামড়াওয়ালাদের সাথে বসা, তাদের কাছে কিতাবুল মুকাদ্দাস খ্রিস্টানদের কিতাবের ক্লাস নেওয়া, প্রশিক্ষণ নেওয়া, এই সব কিছু যখন মিলে গেছে তো ওনাদের কার্যক্রম এবং সবকিছুতে নিশ্চিত হয়ে গেছে ওনারা দুজন খ্রিস্টান। শুধু খ্রিস্টান না, বরং খ্রিস্টানদের দাওয়াত দাতা, খ্রিস্টানদের তবলিগকারী। আমাদের তবলিগওয়ালা মানুষ আছে না, খ্রিস্টানদের তবলিগওয়ালা হয়ে গেছে ওরা। তা আমরা এলাকার মানুষদের সাথে কথা বললাম। আমি এক জায়গায় গিয়েছি, নগরকান্দা গারোয়ার পারেন পরের এলাকাটার মধ্যে এটা হচ্ছে, আমি ওখানে গিয়েছিলাম। মহল্লার মানুষদের যাদেরকে পেয়েছি 2-1 জনের সাথে কথা হয়েছে। কিছু মানুষ বলতেছে হুজুর এরা যে খ্রিস্টান এটা বোঝার তো কোনো আলামত আমাদের কাছে নেই। আমাদের এই মাদ্রাসা এবং এই মসজিদে নিয়োগ হয়েছে 1.5 মাস সময়। কয় মাস? 1.5 মাস। এই 1.5 মাসে আমাদের সাথে উঠা বসা, আচার আচরণ, কথাবার্তা, চাল চলনে এত ভালো যেটা বলার উপযুক্ত না, এত ভালো ব্যবহার বলে শেষ করা যাবে না। এই 1.5 মাসে সকল নারী পুরুষের হৃদয়ের ভিতরে সে ঢুকে গেছে। তার দাম ছিল, তার অবস্থা বয়ান করতে গিয়ে বলল আমাদের গ্রামের একটা মসজিদ বেতন আর কত 3000, 2000, 4000, এই তো একেবারে পেঁয়াজ ক্ষেতের ভিতর দিয়ে হাইটে যাওয়া লাগছে আমাদের। রাস্তা যেটা ছিল সামনে ওটা ইটের রাস্তা, তেমন উন্নত কোনো এলাকা না, কিন্তু সেইখানে মসজিদের বেতন 2-3, 4000 টাকাই হবে। যখন কালেকশন দরকার মসজিদের এই 1.5 মাস সময়ের ভিতরে, তখন কালেকশন করতে গেলে নিজে লেখাইছে 5000 মুসল্লিদের, বলছে আপনারা কে কত দিবেন। আচ্ছা, যে ইমাম সাহেব বেতন 4000 টাকা, কালেকশন করতে গিয়ে বলে যে আমি দিব 5000 টাকা, আপনারা কে কত দিবেন। ওই ইমাম সাহেবের ভালো কমো না, তোমরা কারে ভালো কম বলেন। দাম ছিল তার এত বেশি ছিল যে নিজেই মসজিদের দামে 5000 টাকা লেখায় দিত। তাহলে এলাকার মধ্যে যদি এরকম এক পরিবেশ তৈরি হয় তাহলে অবশ্যই তার সবার মন তার দিকে আকৃষ্ট হবে।
ওই মাদ্রাসার একজন সেক্রেটারি সাহেব উনি বললেন যে আমার কাছে শুরুর থেকেই কেন কোনো একটু সন্দেহ লাগতো, কিন্তু তারপরে সরাসরিটা আমি সাধারণ মানুষ, আমি তো আর কিছু বলতে পারি না, আর কদিন গেলে হয়তো আমিও ধরতে পারতাম বিষয়গুলো। যেটাই হোক আমার ভাই আমার বুঝত কত বড় মারাত্মক কথা যে ইমাম হয়ে গেল, মাদ্রাসার প্রিন্সিপাল হয়ে গেল একজন খ্রিস্টান। মুসলমানের আকৃতি, মুসলমানের পোশাক, সবকিছু মুসলমানের চেনার কোন উপায় নেই। এক্ষেত্রে আমাদের চেনার কোন একটা বিষয় বোঝা দরকার। সবার মনে একটা প্রশ্ন, আমরা বুঝবো কিভাবে? ওই দুইজন ইমাম যখন ধরা গেল, তাদের মামলা দিয়ে জেলে পাঠানো হলো, তখন খ্রিস্টানদের বিভিন্ন ফেসবুক থেকে বলা হলো যে আমাদের 16,000 ইমাম আছে। কয় হাজার ইমাম আছে? কথা সত্য হোক আর মিথ্যা হোক, দুজন যখন আছে, আরো কিছু থাকতে আরো অসম্ভবের কিছু না। এই যে ইমাম দুজন খ্রিস্টান হয়ে গেল, বুঝার আলামত কি, বুঝার কারিগর আমরা বুঝবো কিভাবে? এটার ক্ষেত্রে আমার কাছে যেটা মনে হয় সেটা হলো, আমরা যে যে এলাকার মানুষ আছি, বাড়িতে গেলে, অন্য মসজিদে গেলে, আমরা মসজিদের তাকগুলো পরীক্ষা করে চেক করে দেখব এই তাকের মধ্যে খ্রিস্টানদের কোনো কিতাব আছে কিনা, খ্রিস্টানদের বই আছে কিনা। এবং খ্রিস্টানদের বই কি? খ্রিস্টানদের একটা বইয়ের নাম হলো তাওরাত শরীফ। কি নাম ভাই? ইনজিল শরীফ। কি নাম বলেন? কি নাম? আরেকটা নাম হলো কিতাবুল মুকাদ্দাস। কি নাম? আরেকটা নাম হলো নবীদের কিতাব, নবীদের কিতাব। এই জাতীয় কিছু বড় বই আছে, বড় ছোট মোজা মাঝারি সাজের, এগুলো মসজিদের মধ্যে যদি পাওয়া যায় তাহলে বুঝতে হবে কোন খ্রিস্টান এই মসজিদে আসা যাওয়া করে, সেগুলো রেখা গেছে। এখন কৌশলটা কি অবলম্বন করতে হবে ইমাম ভালো না খ্রিস্টান বোঝার জন্য? ওই একটা বই যদি পাওয়া যায় না, হুজুরকে বলবেন হুজুর খুব ভালো বই, এটা খুব ভালো বই, পড়ে দেখলাম অনেক গুরুত্বপূর্ণ, আমার তো মনে একটা বই দরকার। এখন হুজুর যদি বইয়ের পক্ষে হয় তাহলে তো বলবে হ্যাঁ আমি আপনার এই বই আইনা দিতেছি, এটা খুবই ভালো, আসলেই ভালো। তাইলে বুঝতে হবে হুজুর সাহেব কি হয়ে গেছে? খ্রিস্টান হয়ে গেছে। ধরার কোনো পদ্ধতি নেই, তাহলে ধরতে হবে তার ভিতরে ঢুকিয়া, তাদের কোনো বই নেই কিনা তাকে ধরার চেষ্টা করতে হবে। কেন ধরতে হবে? আমার ইমান আমল সব নষ্ট হয়ে যাবে, আমার এলাকার মানুষের দিন ধর্ম সব বাতিল হয়ে যাবে। এজন্য আমাকে এখন ইমাম চেক করতে হবে, ইমাম পরীক্ষা করতে হবে, ইমাম খ্রিস্টান না মুসলমান সেটা যাচাই আমাকে আপনাকে করতে হবে। যেহেতু মসজিদের মিম্বরে তারা বসে গেছে, সেহেতু তারা মসজিদের মিম্বরে বসে আমাদের ধ্বংস করার গভীর চক্রান্ত মেতে উঠবে। তাদের আরেকটা বইয়ের নাম হলো আন-নূরুল কুরআন, কোরআনের আলো। আরেকটা বইয়ের নাম হলো গুনাহগারদের জন্য জান্নাতে যাওয়ার সহজ পথ, গুনাহগারদের জন্য জান্নাতে যাওয়ার সহজ পথ। বলবেন এই নামে তো আমাদেরও বই আছে। হ্যাঁ থাকতে পারে, তবে বইটা খুললে তো আপনি দেখবেন এটা কোন হুজুরের লেখা কিতাব, নিচে ঠিকানা লেখা থাকবে না, এটা আজিমপুর সাকরা মসজিদের হুজুরের লেখা, এটা লালবাগ শাহী মসজিদের হুজুরের লেখা, অথবা রহমত মাদ্রাসার হুজুরের লেখা, থাকবে কি থাকবে না? যদি এমন কোন ঠিকানা দেওয়া নাই, বরং এমন কোন নাম দেওয়া যেই নামে বোঝা যায় না উনি আলেম মানুষ, বুঝতে হবে এটা খ্রিস্টানদের বই। গুনাহগারদের জন্য জান্নাতে যাওয়ার সহজ পথ নামে যে বইটা, ওইটা একজন ডক্টর দিয়া নাম লেখার কোনো ঠিকানা দেওয়া নেই। এই বইটা ইস্তেমার মাঠে ডুবার পরে যখন বাড়ির যাওয়ার জন্য খুব দৌড়াদৌড়ি করে, তখন সবাইকে একটা একটা করে হাদিয়া দিছে। লক্ষ লক্ষ বই ছাপায়া তারা মানুষে দেয়, লক্ষ লক্ষ বই দেয়। বেশ কিছুদিন আগে একটা ডিভাইস এই ঢাকা ভার্সিটি আশপাশে বিতরণ হয়েছে, একটা ডিভাইস বিতরণ হয়েছে। ওইটার মধ্যে 8 GB মেমোরি দেওয়া ছিল। দুনিয়ার কোন মেমোরি এটাকে সাপোর্ট করবে না, শুধু ওই মেমোরিটাই বাঁচবে। আবার এটা অন্য জায়গায় লাগানো যাবে না, শুধু এটার মধ্যে ব্যবহার করতে হবে। এই ডিভাইসটার দাম অন্তত পক্ষে 3000 টাকা।
এটার বৈশিষ্ট্য কি জানেন? 1 নম্বর বৈশিষ্ট্য হলো এটাতে যদি আপনি চার্জ দিতে না পারেন, কোনো কারণে বিদ্যুৎ নাই, তাইলে সোলার সিস্টেমের চার্জ দেওয়া যায়। অর্থাৎ সৌরভাবে যে সূর্যের চার্জ দেয় না, এর এক সাইডের মধ্যে এরকম লাগানো আছে সৌর বিদ্যুতের মতো, ওটা 5 মিনিট ধরলেই চার্জ হয়ে যাবে। এবং সূর্য নাই, আপনি চার্জ দেবেন কিভাবে? বৃষ্টি বৃষ্টি বৃষ্টি। তাইলে একটা হ্যান্ডেল আছে, ওটা ঘুরাইলে এটা চার্জ হয়ে যাবে। তো মৌলানা যিনি আমাদের সাথে ছিলেন উনি বলছেন, ওটা পাওয়ার পর থেকে এই পর্যন্ত কয়েক বছর হয়ে গেছে আমি কোনোদিন চার্জ দিই নাই, সূর্যের আলো দিয়েই চার্জ হয়ে চলতেছে। কত দামি জিনিসটা! এটার ভিতরে কি? এটার ভিতরে পুরা কিতাবুল মুকাদ্দাস নামে খ্রিস্টানদের একটা কিতাব, এই কিতাবটা পুরাটা ভয়েস দিয়ে এটার মধ্যে রেকর্ড করা আছে। কোনটা ভয়েস আল্লাহর, নাউজুবিল্লাহ, কোন ভয়েস হযরত জিবরাইলের, কোন ভয়েস হযরত ঈসা আলাইহিস সালামের, কোন ভয়েস হযরত মরিয়ম আলাইহিস সালামের। এইভাবে ভয়েস দিয়ে দিছে। কেন? আপনার পড়ার সময় নেই, আপনি কাজের মানুষ, কাজে চলে যাবেন, ডিভাইসটা পকেট সাইজের দেখে দিবেন আর সিএস একটা টিপ দিয়ে দিবেন, আপনার অটোমেটিক বয়ান শোনাইতে থাকবে, ফ্রি বয়ান আপনি শুনতে থাকবেন। বলেন আমরা আমাদের ধর্মের ব্যাপারে কতটা অবহেলার মধ্যে আছি, আর বিধর্মীরা তাদের ধর্ম আমাদের মাঝে প্রচার করার জন্য কতটা সজাগ, কতটা সচেতন, কত বড় দুঃসাহস! মসজিদের ইমাম হয়ে যায়, জীবনের কোনো ভয় তাদের নাই। আর আমাদের কত ভীতি! একজন মানুষরা আল্লাহর কথা বলবো, সেই সাহস আমাদের নাই। নিজের জীবনের এত মায়া! খ্রিস্টান তো তার জীবনের এত মায়া করে না, হিন্দু তো তার জীবনের এত মায়া করে না, মুসলমান হয়ে আমার জীবনের এত মায়া কেন? এজন্য আমার ভাই, সজাগ হতে হবে, সতর্ক হতে হবে। যে কোনো সময় যে কোনো খ্রিস্টান আমার আপনার ইমাম বইটা যাইতে পারে। এজন্য কতগুলো পদক্ষেপ আমাদের গ্রহণ করা দরকার। 1 নম্বর, আমাদের গ্রামগঞ্জের মসজিদ মাদ্রাসা সবগুলো চেক করা দরকার, মাদ্রাসাগুলো চেক করা দরকার। এই জন্য কোন মাদ্রাসা, বড়গুলো না ছোটগুলো, না ছোট ছোট মাদ্রাসাগুলো। কারণ উত্তরাঞ্চলের কোন মাদ্রাসা, আমাদের ওই ভাই যারা আমাদের সাথে ছিলেন, ওনারা এই কাজই করেন সারা দেশে। তো ওনারা এক মাদ্রাসায় গিয়ে দেখেন খ্রিস্টানের বই পড়ায়, বাংলা অঙ্ক ইংরেজি বই, এর মধ্যে বাংলা ইংরেজি খ্রিস্টানদের কথার মধ্যে আছে। ওনারা বললেন হুজুরকে, প্রিন্সিপাল হুজুরকে, হুজুর এত খ্রিস্টানের বই, এটা ভালো বই। না হুজুর, এটা খ্রিস্টানের বই। আরে আমাদের এক স্যার আছে বহুত আল্লাহওয়ালা, উনি এইটা বই পড়ায়, উনি এগুলো আনে, টাকা দেয় না, অনেক ভালো মানুষ উনি। পরে হুজুর বুঝাইছে যে হুজুর এটা 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 এই কথাগুলো খ্রিস্টানদের। হুজুর বলে ইন্না লিল্লাহ, আমার তো জানা ছিল না। আমাদের এক স্যার আছে অনেক আল্লাহওয়ালা মানুষ, এই বেচারা এই বইও আনে এবং এই বই আরো মাদ্রাসায় দেয়, এবং তিনি আমাদের মাদ্রাসাতেও পড়ান বাংলা ইংরেজি, অন্য মাদ্রাসাতেও তিনি ক্লাস নেন। ওনারা ডাকেন, আমরা ওনার সাথে কথা বলবো। যে ওনারা ফোন দেওয়া হয়েছে, ওটানে ফোন করছে, উনি বলছে কি জন্য? ওই যে আপনার বাংলা বই দেখে কয়েকজন হুজুর আসছে, ওনারা একটু অভিযোগ উঠাইছে, তা আপনি একটু আসেন। উনি ফোন বন্ধ করে বাড়িতে বসে, যার আসে নাই। কি বোঝা গেল? মুসলমান না খ্রিস্টান? এই খ্রিস্টানরা দিন দরদে সাইজা টাকা পয়সা দিয়া গ্রামগঞ্জের মক্তব মাদ্রাসাগুলোর মধ্যে অনুদান দিতেছে, দিয়া দিয়ে আমাদের কোমলমতি বাচ্চাদের মাথায় খ্রিস্টান ধর্মের বীজ বপন করতেছে। আমাদের এখনো কি সতর্ক হওয়ার টাইম হয় নাই? এদেশটা স্পেন আর পূর্ব তিমুর হয়ে গেলে পরে সতর্ক হলে কোনো কাজ হবে? এখন আসেন, একজন ইমাম কিভাবে পথভ্রষ্ট হতে পারে, একজন ইমাম কিভাবে পথভ্রষ্ট হতে পারে, এই শিরোনামে ইনশাআল্লাহ আগামী জুমার পরে একটু বিস্তারিত কথা বলবো। আল্লাহ আমাদেরকে বুঝার, আমল করার এবং সতর্ক হওয়ার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দোয়ার পরে আমাদের যে সমস্ত
কিশোর এবং যুবকরা মসজিদে নামাজ পড়ে, আর যারা আসে না, পড়ে না, গার্জিয়ানদেরকে বলবো তাদেরকে আপনারা এই প্রতিযোগিতায় শরীক করবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, প্রতিযোগিতার কাগজ অল্প কিছু ছাপা আছে, তাকে লাগলে ফটোকপি করেও নিতে পারবেন ইনশাআল্লাহ। দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم أنت السلام وأنت السلام تبارك يا ذا الجلال والإكرام. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. حسبنا الله ونعم الوكيل، نعم المولى ونعم النصير. اللهم احسن عاقبتنا في الأمور كلها وأجرنا من خزي الدنيا وعذاب الآخرة. اللهم واقعة كواقعة الوليد. اللهم نقنا من الذنوب كما ينقى الثوب الأبيض من الدنس. اللهم باعد بيننا وبين خطايانا كما باعدت بين المشرق والمغرب. আল্লাহ আপনাদেরকে মাফ করে দেন, নামাজ রোজাগুলো কবুল করেন, আমাদের সাহারি ইফতারি তিলাওয়াত তারাবিকে কবুল করেন, আমাদের জিন্দেগির সমস্ত গুনাহকে মাফ করেন। আল্লাহ আপনার কর্মকর্তার বান্দা হিসেবে কবুল করেন। আল্লাহ আমাদেরকে দ্বীনের খিদমত করার জন্য কবুল করেন। আল্লাহ বিদর্মীরা আমাদের মুসলমানদেরকে দাওয়াত দিয়ে নিয়ে যেতেছে, আল্লাহ আমাদেরকে দাওয়াতের কাছে মজবুত ভাবে করার তৌফিক দান করেন। আল্লাহ ইখলাসের সাথে আপনার দ্বীন জিন্দা করার জন্য সত্যিকারের দাওয়াত ও তাবলীগের কাজ করার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের মসজিদগুলো পর্যন্ত খ্রিস্টানরা দখল করে নিতেছে, আল্লাহ চুপিসারে ইমাম বনে যেতেছে। আল্লাহ এর জন্য কাজ করার দরকার। আল্লাহ কিভাবে কাজ করলে এই সকল ফিতনা থেকে উম্মতকে হেফাজত করা যাবে, আল্লাহ এরকম কাজ আপনি আমাদের দ্বারা নেন। আল্লাহ আল্লাহ এরকম কাজ আপনি আমাদের দ্বারা নেন। আল্লাহ এরকম কাজ আপনি আমাদের দ্বারা নেন। আল্লাহ কাজের জন্য পরিবেশ দান করেন। আল্লাহ কাজের জন্য পরিবেশ তৈরি করে দেন। আল্লাহ আমাদেরকে কাজের জন্য পরিবেশ দান করেন। আল্লাহ আমাদেরকে কাজের জন্য পরিবেশ তৈরি করে দেন। আল্লাহ কাজের জায়গা দান করেন, কাজের পরিবেশ দান করেন। আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ আমাদের রোজাকে কবুল করেন। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আমাদেরকে হেদায়েত করেন, আমাদের ছেলে মেয়েদেরকে কবুল করেন, এই বাচ্চাদেরকে কবুল করেন, উস্তাদ ছাত্রদেরকে কবুল করেন। আল্লাহ আমাদের মুতাআল্লিকিনদেরকে মাফ করে দেন। আল্লাহ আমাদেরকে রমজানের ফয়জ ও বারাকাত লাভ করার তৌফিক দান করেন, রমজানের বরকত লাভ করার তৌফিক দান করেন, রমজানের বরকত সারা দুনিয়ার মানুষকে লাভ করার তৌফিক দান করেন। আল্লাহ আপনি আমাদের দুআ ও মুনাজাতকে কবুল করেন। ربنا تقبل منا صلى الله عليه الكريم برحمتك يا ارحم